হাই বন্ধুরা, ওয়েলকাম টু এসো শেখাই চ্যানেল। আজকে আমরা ক্লাস 3 যে ইংলিশ বই অর্থাৎ বাটারফ্লাই বইয়ের পৃষ্ঠা নম্বর 4 বা পেজ 4-এ আসবো। এসে দেখতে পারবো যে এখানে মাই হাউস বলে লেখা আছে, অর্থাৎ আমার বাড়ি। আমার বাড়ির একটা ঘরের ছবি এখানে দেওয়া রয়েছে। দেখো বন্ধুরা, এটাকে বা রুমের ছবিও বলে, এটা রুম বা ঘর। এখানে একটা টেবিল রয়েছে, টেবিলের উপর কতগুলো বই সাজানো আছে। তারপর একটি চেয়ার রয়েছে, চেয়ারের ঠিক পিঠটা যেখানটা আমরা হেলান দিয়ে বসি ওখানে দেখো একটা সাদা রঙের শার্ট রাখা আছে। তারপরে তার সামনে একটা বড় জানলা রয়েছে, ঠিক জানলার উপরে একটা পর্দা ঝুলছে। এখানে একটা খাট রয়েছে, এখানে একটা বিছানা পাতা রয়েছে। বিছানার উপরে দেখো বালিশের যে ওয়ার হয় সেই বালিশের সাদা রঙের ওয়ার দিয়ে বালিশটাকে কভার করে রাখা হয়েছে। 1 2 3টে বালিশ আছে। তার নিচে একটা ছোট্ট মাদুর পাতা এবং এখানে একটা বিড়াল বসে আছে। তাহলে বন্ধুরা, এটা নিয়েই আমরা পৃষ্ঠা যে 5 বা পেজ 5-এর যে প্রশ্নগুলো দেওয়া রয়েছে সেগুলো আমরা সলিউশন করব বা সমাধান করব। চলো বন্ধুরা, পেজ নম্বর 5 খুলি এবং দেখি কি বলেছে। তো দেখো বন্ধুরা, পৃষ্ঠা নম্বর 5 বা 5 খুললে তোমরা দেখতে পারবে, লুক অ্যাট দি পিকচার অন পেজ 4। লুক মানে তাকাও, অ্যাট মানে দিকে, দা মানে টি, পিকচার মানে ছবি। ছবিটির দিকে তাকাও অন পেজ 4। পেজ মানে পৃষ্ঠা, 4 মানে 4, আর অন মানে উপরে। 4 নম্বর পৃষ্ঠার উপরে রাখা ছবিটির দিকে তাকাও। অ্যান্ড কমপ্লিট দি ফলোয়িং সেন্টেন্সেস। অ্যান্ড মানে এবং, কমপ্লিট মানে সম্পূর্ণ করো, দি ফলোয়িং, ফলোয়িং মানে নিম্নলিখিত বা নিচে দেওয়া, সেন্টেন্সেস মানে বাক্যগুচ্ছগুলোকে। ছবিটির দিকে তাকাও পৃষ্ঠা নম্বর 4-এর উপরে যে ছবিটা দেওয়া রয়েছে তার দিকে এবং সম্পূর্ণ করো নিচের বাক্যগুলিকে। প্রথমে দেখো বন্ধুরা রয়েছে দেয়ার ইজ আ কার্টেন, ড্যাশ দেওয়া রয়েছে। দেয়ার মানে সেখানে, এ মানে একটি, কার্টেন মানে পর্দা, ইজ মানে আছে। সেখানে একটি পর্দা আছে বা রয়েছে। কোথায় রয়েছে বন্ধুরা? যেহেতু আমরা ছবিটা একবার দেখে নিচ্ছি আর একবার দেখে নিই চলো। দেখো বন্ধুরা, কোথায় রয়েছে? জানলাটার উপরে। আমরা ইংরেজিতে লিখব, এই যে জানলাটার উপরে যে পর্দাটা রয়েছে এটাই আমরা ইংরেজিতে লিখব কি? অন দি উইন্ডো। দি মানে টা, উইন্ডো মানে জানলা, অন মানে উপরে, জানলাটার উপরে। তাহলে সেখানে একটি পর্দা রয়েছে জানলাটির উপরে। হলো বন্ধুরা। এরপরে রয়েছে দেয়ার আর সাম পিলোজ। দেয়ার মানে সেখানে, সাম মানে কিছু, আর মানে রয়েছে, পিলোজ মানে বালিশ, অনেকগুলো বালিশ। সেখানে কিছু বালিশ রয়েছে। কোথায় রয়েছে বন্ধুরা দেখি। দেখো বন্ধুরা, এখানে যে বালিশগুলো রয়েছে সেটা কোথায় রয়েছে? বিছানার উপরে রয়েছে। এবং বালিশগুলো কি? সাদা রঙের কভার পরা বা ওয়ার পরানো রয়েছে। তাহলে সেটাই আমরা ইংরেজিতে লিখব। রয়েছে দেখো দেয়ার আর সাম পিলো, সেখানে কিছু বালিশ রয়েছে উইথ হোয়াইট কভার্স। উইথ হোয়াইট কভার মানে সাদা রঙের, হোয়াইট মানে সাদা, পরানো, উইথ মানে পরানো বা ঢাকনা দিয়ে রয়েছে। অন দ্য বেড, অন মানে উপরে, দা মানে টি, আর বেড মানে বিছানা। বিছানাটির উপরে সাদা ঢাকনা দিয়ে পরানো কিছু বালিশ রয়েছে। এরপরে বন্ধুরা এখানে ড্যাশ রয়েছে, তারপরে রয়েছে অন দ্য ব্যাক রেস্ট অফ দ্য চেয়ার। অন দ্য ব্যাক রেস্ট, ব্যাক রেস্ট মানে পিঠের দিকে। অফ দ্য চেয়ার, চেয়ার মানে তো চেয়ার, আর অফ মানে র আসবে, আর দা মানে টি। চেয়ারটির পিঠের দিকের অন মানে উপরে কি রয়েছে? দেখো একটা সাদা রঙের শার্ট রয়েছে, রাখা রয়েছে, তাই তো? এটাই আমরা লিখব কি? তাহলে এটা লিখব দেয়ার ইজ এ হোয়াইট শার্ট। দেয়ার মানে সেখানে, ইজ মানে আছে, এ মানে একটি, হোয়াইট মানে সাদা রঙের, শার্ট মানে শার্ট বা জামা। সেখানে রয়েছে একটি সাদা রঙের জামা। অন দ্য ব্যাকরেস্ট অফ দ্য চেয়ার, চেয়ারটির পিঠের দিকে বা পিঠের দিক যেখানটা হেলান দিয়ে বসে সেইখানের উপরে। তারপরে বন্ধুরা রয়েছে ড্যাশ দিয়ে রয়েছে অন দ্য ম্যাট। ম্যাট মানে মাদুর, অন মানে উপরে, দা মানে টি, মাদুরটির উপরে। মাদুরটির উপরে কী ছিল বন্ধুরা? দেখো বন্ধুরা, দেখতে পারবে মাদুরটার উপরে কে শুয়ে রয়েছে? একটা বিড়াল বসে আছে, তাই তো? তাহলে এটাই আমরা লিখব। এখানে আমরা লিখব দেয়ার ইজ আ ক্যাট অন দ্য ম্যাট। দেয়ার মানে সেখানে, ইজ মানে আছে, এ মানে একটি,
ক্যাট মানে বিড়াল, সেখানে একটি বিড়াল আছে মাদুরটির উপরে, বা সেখানে একটি বিড়াল রয়েছে মাদুরটির উপরে। তাহলে বন্ধুরা, এই যে তোমাদের অ্যাক্টিভিটি 6-এর বি নম্বর দাগটা, বি নম্বর দাগের সমস্ত যে সলিউশনটা সেটা আমি তোমাদের ছবিটা দেখিয়ে করে দিলাম। তোমরা যদি মনে করো হ্যাঁ ভিডিওটা তোমাদের উপকারে লেগেছে তবে অবশ্যই লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করো এসো শেখাই চ্যানেলকে। এবং আর একটা অনুরোধ রয়েছে ছোট্ট বন্ধুরা, তোমরা এই ভিডিওগুলোই দেখবে পরপর রয়েছে, এবং তোমরা এই ভিডিওগুলো তোমাদের আরও যদি ছোট ভাই বোন থাকে তাদেরকে দিয়ে দাও, বা যে বন্ধুগুলো বা যে ভাই বোনগুলো পড়তে পারছে না কারো কাছে ইংরেজি, তার যদি ইংরেজি পড়ার ইচ্ছা থাকে তাহলে তাকেও ভিডিওটি শেয়ার করে দাও। সে যদি এই ভিডিওটা পায় এবং শিখতে পারে তাহলে এই ভিডিওটা বানিয়ে আমার খুব ভালো লাগবে। তাহলে বন্ধুরা টাটা, তোমরা ভালো থেকো এবং অবশ্যই পড়াশুনো করো। থ্যাংক ইউ সো মাচ, তোমরা খুবই ভালো থেকো।